একটি মর্যাদা সম্পন্ন জায়গায় নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে নিয়ে যাবার জন্য তারা স্বপ্ন দেখেন, তারা কমিটমেন্ট রাখেন। আপনারা সেই দলের নতুন সারথি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমাকে ধৈর্য ধরে কথাগুলো শুনবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে অনুদাকে অনুরোধ করি আমার বন্ধুদেরকে আগামী দিনের পরীক্ষার যে বিষয়টি আপনি বলেছেন যে একটু ডিফারেন্ট হবে, আমরা সেই ইঙ্গিতটা পেয়েছি বিটিআরসি থেকে। আগের পরীক্ষাগুলো কোনো কোনো সময় একটু সহজতর ছিল, কিন্তু আগামী দিনগুলোতে হয়তো পরীক্ষা পদ্ধতিটি একটু শক্ত হবে। সে কারণে ভালো করে জেনে বুঝে শিখে পরীক্ষার হলে যাওয়াটা খুবই বাঞ্ছনীয়। আপনাদের সকলের জন্য শুভকামনা। অনুপদা, গিভিং ইউ দ্য মাইক ব্যাক। দিস ইজ সিয়েরা 2-1 জুলিয়েট রোমিও, ওভার। ধন্যবাদ সম্মানিত সভাপতি, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের শ্রদ্ধেয় জুলিয়েট রোমিও ভাই। বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে শুনলাম অ্যামেচার রেডিওর বেশ কিছু দিক নির্দেশনা এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো। পরীক্ষা নিয়ে আমরা ইতিপূর্বে 2বার মিটিং করেছি কর্তৃপক্ষের সাথে, সামনে আরেকটা মিটিং হবে। আপনাদের প্রস্তুতি নিতে হবে, যেমনটা বলছিলেন আমাদের সম্মানিত সভাপতি, পরীক্ষা পদ্ধতি কিছুটা পরিবর্তন হবে, পরীক্ষাটাও একটু শক্ত হবে। এটা আসলে কারণ নাই যে সরকার বা কর্তৃপক্ষ এটা ইচ্ছাকৃতভাবে করছে, তেমন না। বিষয়টা হচ্ছে এরকমই যে অতীতের যে অ্যামেচার রেডিও যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের পারফরমেন্স অনুযায়ী যা দেখা যাচ্ছে যে আসলে পরীক্ষাগুলোকে একটু শক্ত করে মূল যারা অ্যামেচার রেডিওর সাথে যুক্ত হতে চায় মূলত তাদেরকেই চাচ্ছে সরকার লাইসেন্সটা প্রদান করতে। এটা এমন না যে কিছু জানি না বুঝি না, অ্যামেচার রেডিও কোন রুলস রেগুলেশন মানি না মানে আমি তো জানি না, এই ধরনের ব্যক্তিদেরকে আসলে সরকার চাচ্ছে না অ্যামেচার রেডিওর লাইসেন্স দেওয়া হোক। ইভেন কি আমরাও চাই না। আপনারা যারা উপস্থিত আছেন আশা করি আপনারাও চাইবেন না যে যারা মূল এই ধারার সাথে যুক্ত নন তারা অ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্ত হন, কারণ এটা আসলে বিব্রতকর সরকারের জন্য, আমাদের জন্য। অতীতের আমি বলেছি, যেগুলো মিটিং গুলোতে বলেছি, বহুজন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তার দেখা যাচ্ছে যে 50% লাইসেন্স গ্রহণ করে নাই, তার 10% ডিভাইস সংগ্রহ করে নাই। সেই 10%-এর 5% চর্চার সাথে যুক্ত নাই। তার মানে যেটা দাঁড়ালো, টোটাল যারা পরীক্ষা দিয়েছে অতীতে তাদের 5% কোনো মতে চর্চার সাথে যুক্ত। এটা অ্যামেচার রেডিও নয়। সারা বিশ্বের আলোকে যদি আমরা দেখি, তাদের অ্যামেচার রেডিও লাইসেন্সের সংখ্যা যত, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ অ্যামেচার রেডিও চর্চা করে। কারণ তারা চর্চা করার পরেই অনুভব করে যে আমার একটা লাইসেন্স দরকার, আমার এখন কথা বলা দরকার রেডিও, তখন তারা লাইসেন্সের জন্য আবেদন করে। যা হোক, আমাদের এখানেও পরিবর্তন আসবে। 2024 পরিবর্তনের সেই ডাক নিয়ে আসছে। আমি মনে করি 2024-এ যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন, লাইসেন্স পাবেন, তারা সত্যকার অর্থে একজন অ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্ত, কল সাইন প্রাপ্ত হবেন। এটা আমাদের প্রত্যাশা। আমাদের 2 মাসের ক্লাস, রমজান মাস উপলক্ষে আমরা প্রতি শুক্র শনিবার 40 মিনিটের ক্লাস নিব। রমজান পরবর্তী মাসে আমরা সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস নিব রাত্রে, যাতে আপনারা অ্যামেচার রেডিওর সকল বিষয়গুলো অবগত হতে পারেন, পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি আপনারা যাতে সম্পন্ন করতে পারেন, এটা আমাদের লক্ষ্য থাকবে। আপনাদের সবার সহযোগিতায় আমরা সেটা করব। হাত তুলেছেন রফিকুল হক, আপনি মনে জরুরি কিছু বলতে চান? রাফিউল হক, ফক্সট্রট নম্বর মাইক একটু দেখবেন,
দুজন হ্যান্ড রাইজ করছে। দাদা আমি দেখতেছি। রাফিকুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা ভুলবশত উঠে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। ওকে, ধন্যবাদ। আশরাফুল ইসলাম, বন্ধুরা আমরা অ্যামেচার রেডিও পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহ থেকে তাত্ত্বিক ক্লাসগুলো শুরু করব। আগামী 15 তারিখ থেকে সেই ক্লাসগুলোতে আপনারা নিয়মিত অংশগ্রহণ করবেন। ক্লাসের সময়সূচি নিয়ে আপনারা গ্রুপে বেশ মতামত দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রমজান মাস উপলক্ষে আমাদের সময়সূচি থাকবে সাধারণত 10:50 থেকে, এই সময়টাই করব। অনেকের হয়তো একটু সমস্যা হবে, আসলে সবার সবকিছু দেখে সবাইকে নিয়ে ক্লাস করাটা একটু যার দরুন আমরা 10:50 ক্লাসের সময়সূচিটা নির্ধারণ করে রাখলাম। ঈদের ছুটি বা সরকারি বড় কোনো ধরনের আয়োজনের ছুটিগুলোতে আমাদের বন্ধ থাকবে ক্লাস। যেমন ঈদের পরে আমাদের বিচ ক্যাম্প রয়েছে, সেখানেও আমাদের সেই সময়টা হয়তো দুদিনের জন্য ক্লাস বন্ধ থাকবে। সেই ক্লাসগুলো আমরা পুষিয়ে নিব পরবর্তী সপ্তাহের যে কোনো দিনে, সেগুলো আমরা পুষিয়ে নেব, অতিরিক্ত সময় আমরা দিয়ে পুষিয়ে নেব। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। কেন করবেন? এই জন্যই করবেন যে অ্যামেচার রেডিওর পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন হচ্ছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে, আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে অ্যামেচার রেডিওর A to Z জানার চেষ্টা করব। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। 74% ক্লাসে উপস্থিতি না থাকলে আপনারা আপনারা সার্টিফিকেট প্রাপ্ত হবেন না। যদি কর্তৃপক্ষ এরকম নিয়ম করে যে আপনি যে অ্যামেচার রেডিও সম্পর্কে জানেন বা অ্যামেচার রেডিওর নিয়ম কানুন সম্পর্কে আপনি অবগত, তার প্রমাণপত্র দাখিল করতে হবে, তখন কিন্তু আপনার এই সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে। তো আমরাও এআরএবির পক্ষ থেকে করেছি যে 74% যদি আপনারা ক্লাসে উপস্থিত না থাকেন তাহলে আপনারা সার্টিফিকেট পাবেন না। যাই হোক, আমাদের যে মূল বিষয়গুলো নিয়ে পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে বেসিক ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং, রেডিও রেগুলেশন, অ্যামেচার রুলস, কোর্স এবং ব্যবহারিক জ্ঞান। বেসিক ইলেকট্রনিক্স, এটা দিয়ে শুরু হবে আমাদের আগামী ক্লাস। বেসিক ইলেকট্রনিক্সের ভিতরে যে বিষয়গুলো রয়েছে এবং যে বিষয়গুলো থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে সেগুলো, যেমন রেজিস্টর, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, এই ধরনের যে ইলেকট্রনিক্সের বেসিক ইলেকট্রনিক্সের বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগামী ক্লাস। বেসিক ইলেকট্রনিক্স থেকে মিনিমাম 10টা প্রশ্ন থাকে, বিধায় বেসিক ইলেকট্রনিক্সটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। নূর নবী, নূর নবী কিছু বলতে যাচ্ছেন প্লিজ? নুরনবী ভাই আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আর যদি কারো কিছু বলার না থাকে দয়া করে হ্যান্ড রাইজ করবেন না। যারা যারা হ্যান্ড রাইজ করছেন কথা বলার না থাকলে অফ করে দেন।
আমরা আগামী ক্লাস শুরু করব বেসিক ইলেকট্রনিক্স নিয়ে। বেসিক ইলেকট্রনিক্স এর ভিতরে যে পার্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক ইলেকট্রনিক্স। অ্যামেচার রেডিও জানতে হলে, অ্যামেচার রেডিও চর্চা করতে হলে আপনাকে বেসিক ইলেকট্রনিক্স জানতে হবে। না হলে কি হবে? অনেকে হয়তো চিন্তা করছেন যে আমি বেসিক ইলেকট্রনিক্স জানলাম না, তাহলে কি আমি চর্চা করতে পারবো না? চর্চা করতে পারবেন, কিন্তু সেই চর্চার ভিতরে অনেক ঘাটতি থেকে যাবে। যেমন একটা ফিউজ, আপনি একটা রেডিও ইকুইপমেন্ট ব্যবহার করছেন, তার একটা ফিউজ কেটে গেছে, যে কোনো কারণবশত একটা ফিউজ কেটে যেতে পারে, ওভার ভোল্টেজের জন্য, ওভার অ্যাম্পিয়ারের জন্য, বা শর্ট সার্কিটের জন্য, যে কোনো কারণবশত, বা ফিউজটা অনেকদিন ব্যবহৃত হয়েছে, নষ্ট হয়ে যেতে পারে, খুব সামান্য একটা ফিউজ। এখন আপনি যদি বেসিক ইলেকট্রনিক্সে এই ফিউজটা পরিবর্তন করাটা যদি না জানেন, তাহলে কি হবে? আপনার ইকুইপমেন্টটা পড়ে থাকবে, আর না হলে এটা সার্ভিসিং এর জন্য আপনাকে পাঠাতে হবে। অ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তরা কখনো এই কাজগুলো অন্যর মাধ্যমে করে না, এগুলো নিজেরাই করে। সামান্য একটা ফিউজ পরিবর্তন করা খুবই সাধারণ একটা বিষয়। তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। একটা রেজিস্টর পুড়ে গেছে, সেই রেজিস্টরটা পরিবর্তন করতে হবে। রেজিস্টরের কালার কোড দেখে আপনাকে বলতে হবে, জানতে হবে যে এটা কত মানের রেজিস্টর। বেসিক ইলেকট্রনিক্সে মূলত এগুলোই অন্তর্ভুক্ত।